প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা ছিলাম সংখ্যা পদ্ধতিতে, মানে নাম্বার সিস্টেম, কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হয় সেই সমস্ত রূপান্তরের ধারাবাহিকতা অনুযায়ী আজকের ক্লাসেও আমি তোমাদের জন্য একটি নতুন রূপান্তর রেখেছি। ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, সেটিও আমরা শিখেছি। আবার শিখেছি কিভাবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। আজকের ক্লাসে আমরা সেটি শিখব। সুতরাং আমাদের আজকের ক্লাসের পাঠ হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমাদের আজকের ক্লাসের পাঠ ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এটি শিখব কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। এখানে আমি একটি অঙ্ক দিচ্ছি, এটা ডেসিমেলে আছে, এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছি। তো এইটার ক্ষেত্রেও ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কাজে লাগবে না, কাজে লাগবে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 কাজে লাগবে। আর 209 এটি হচ্ছে একটি কি সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার নাম্বার। তার মানে আমাদের যেটি করতে হবে, হেক্সাডেসিমেলের ভিত্তি 16 দ্বারা এই 209 কে ভাগ করে ভাগফল ভাগশেষ লিখতে হবে। তো আমরা অঙ্কে চলে যাই। আমরা এখানে ডাকটি আবারও লিখছি 209, বেস বা ভিত্তি 10, এটাকে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। 209 কে যদি আমরা এখন 16 দ্বারা ভাগ করি, ভাগফল ভাগশেষ কত হবে সেটি আমাদের জানতে হবে। 16 দিয়ে যদি আমরা 209 কে ভাগ করি তাহলে হচ্ছে 16 দুগুণে 32, বেশি হয়ে যাচ্ছে একবার। তো এখন আমাদের হচ্ছে বিয়োগ করলাম, এখানে হচ্ছে আমাদের কত হবে? হ্যাঁ, 49। তো 16 দুগুণে 32 হচ্ছে, এখন হচ্ছে 3 ষোলং হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 48 হবে। 3 6 18, এই 1 3 এই 4, 3 ষোলং হচ্ছে আমাদের 48। আমরা এখানে 3 বার নিতে পারি, তাহলে হচ্ছে 48। 9 থেকে 8 মাইনাস করলে হচ্ছে এখানে আমাদের থাকছে কত? 1। ঠিক আছে, তো আমাদের ভাগফল হচ্ছে 13 আর ভাগশেষ হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এটি 16 দিয়ে কি 13 রে ভাগ করা যায়? কখনোই যায় না। তো এর জন্য এখানে হবে হচ্ছে 0, কেননা ভাজ্য ভাজকের থেকে ছোট হয়ে গেছে। আর 13 এখানে আমরা লিখবো, 13 মানে হেক্সাতে কি বোঝায়? হ্যাঁ, ক্যাপিটাল ডি। ঠিক আছে, এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। এখানে আমরা লিখছি এলএসবি আর এখানে আমরা লিখবো হচ্ছে এমএসবি। ঠিক আছে, তো এখন আমরা অ্যান্সার লিখছি
209 বেস বা ভিত্তি 10 আর এটার রেজাল্ট হচ্ছে এখানে হচ্ছে প্রায়োরিটি পাবে ডিটা, তো এখানে হবে রেজাল্ট ডি, ক্যাপিটাল D1 হচ্ছে এটার রেজাল্ট আমাদের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আরেকটি নতুন অঙ্ক দেখি, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার আরেকটি অঙ্ক এখন আমরা দেখব। এখানে আমি স্ক্রিনে একটি প্রশ্ন দিচ্ছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 398.375 এটিকে যদি আমরা হচ্ছে এখন 10 ভিত্তিতে আছে, তো হ্যাঁ এটিকে হচ্ছে আমাদের এখন 16 ভিত্তিতে কনভার্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কটি কিভাবে করব। 398 কে যদি আমরা এখানে 16 দ্বারা ভাগ করতে চাই তাহলে এখানে আমাদের কতবার হবে, এখানে হবে হচ্ছে ভাগফল হবে আমাদের 24 আর ভাগশেষ হবে 14। এখানে 14 হচ্ছে ক্যাপিটাল ই দ্বারা বোঝায়। এখানে আমাদের হচ্ছে 16 দিয়ে যদি আমরা 24 কে ভাগ করি একবার, এখানে ভাগশেষ থাকবে 8। আচ্ছা 16 দিয়ে 1 কে ভাগ করা যাবে না, এখানে হবে 0, আর যাকে ভাগ করতে চাচ্ছিলাম 1 কে, 1 এখানে বসবে। তো এখন আমরা লিখবো এখানে এলএসবি আর এখানে লিখবো হচ্ছে আমরা এমএসবি। এখন পরের প্রশ্নে যেটা আমাদের করতে হবে এখন আমাদের যেটি পরের প্রশ্নে করতে হবে যে 0.375 যেটি ছিল আমাদের 0.375 কে আমরা হচ্ছে এখন 16 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আমরা এখানে লিখে নিচ্ছি, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আমরা লিখে নিলাম। তো এখন হচ্ছে যেটি হচ্ছে গুণফল এখানে 16 দ্বারা ভাগ করলে 3.375 কে 16 দ্বারা ভাগ করলে গুণফল হবে 6, পূর্ণ সংখ্যায় শুধু 6 দেখাচ্ছে, তার মানে ভগ্নাংশের পার্ট ভ্যানিশ হয়ে গেছে আর পূর্ণ সংখ্যায় 6। তো এখানে হবে হচ্ছে আমাদের এমএসবি, এখানে হবে হচ্ছে আমাদের এলএসবি। ঠিক আছে, আমরা অঙ্কের রেজাল্ট পেয়ে গেছি। তাহলে 398.375 মানে 0.375 ভিত্তি 10 এটার রেজাল্ট হবে 180, পূর্ণ সংখ্যায় হবে 180.6 বেস বা ভিত্তি দিয়ে দিলাম 16। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এরকম একটি অঙ্ক আমি দিয়ে দিচ্ছি। মনে করো হচ্ছে 375 এটি দিলাম হচ্ছে ভিত্তি 10, এটাকে হচ্ছে 16 ভিত্তিতে রূপান্তর করবে তোমরা নিজেরা। 98 ভিত্তি 10 এটাকেও তোমরা 16 ভিত্তিতে রূপান্তর করবে। তারপরে হচ্ছে 275 বেস বা ভিত্তি দিচ্ছি 10, এটিকেও তোমরা 16 ভিত্তিতে কনভার্ট করবে। অবশ্যই বাড়ির কাজ করে জমা দিবে। আচ্ছা এখানে আমি আরেকটি অঙ্ক দেই 49.98 বেস বা ভিত্তি 10, এটিকেও তোমরা 16 ভিত্তিতে কনভার্ট করবে। আচ্ছা আরেকটি অঙ্ক দিয়ে দেই, এখানে দিলাম 103.95, এটিও হচ্ছে বেস বা ভিত্তি 10, এটিকেও তোমরা 16 ভিত্তিতে কনভার্ট করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি। তার মানে আজকের ক্লাসে যা শেখানো হয়েছে অঙ্কগুলো অবশ্যই তুলে ফেলবে, আর নতুন যে অঙ্কগুলো আমি আবার দিয়ে দিলাম বাড়ির কাজ করার জন্য সেগুলো করে অবশ্যই তোমরা জমা দিবে, তাহলে আমি বুঝতে পারবো আমার ক্লাসটি তোমরা কে কে ফলো করছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন লেকচার নিয়ে আমি অবশ্যই হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।